আল্লাহর সবচেয়ে সুন্দর একটি নাম ইয়া রব্বি। মাত্র ৯৯ বার পড়লে কি হবে অনেকেই জানি না। এই আমলের মাধ্যমে আপনার জীবনে যা দরকার, যা চাইতেছেন তাহা পেয়ে যেতে পারেন। আমলটি এতই দামি। তো এই আমলটি কিভাবে করবেন এবং এই আমল করার দ্বারা কি কি লাভ হবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ নিয়ম জানতে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত ভাই বোন, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন প্রথমে আপনাদেরকে এই দামি আমলটা নিয়ম বলে দিব কিভাবে করবেন। ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা আপনার কি লাভ হবে, কি উপকার হবে। আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় করতে পারবেন। আমলটি করার আগে ভালোভাবে অজু করে নেবেন। অজু করে পবিত্র হয়ে পবিত্র একটি জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে আমলটি শুরু করবেন। প্রথমে ৩ বার এই ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার পড়া হয়ে গেলে আমলটি শুরুর আগে ৩ বার এই দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমল তাড়াতাড়ি কবুল করে। এই দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা ৩ বার পড়বেন। পড়ার পর এবার আপনি আপনার জন্য সহজ হবে একটা তাসবিহ হাতে নিয়ে এই দোয়া ৯৯ বার পড়বেন। ইয়া রাব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। ৯৯ বার পড়ার পরে সর্বশেষ একবার পড়বেন ইয়া রব্বি লাকাল হামদ ইয়া রব্বি লাকাল হামদ। এই দোয়াটা একবার পরে ১০০ বার মিল করবেন। সর্বশেষে আবার প্রিয় নবীর উপর এই দুরূদ শরীফটা ৩ বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা ৩ বার পরে আমলটি আপনি শেষ করবেন। আমলটি তো করলেন, এখন এই আমলের দ্বারা কি কি লাভ হবে, কি কি উপকার হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই। সম্মানিত ভাই বোন, ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন পেয়ে যান। বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। এই আমলের দ্বারা কি লাভ হবে প্রিয় ভাই বোন? ইয়া রব্বি, ইয়া রব আল্লাহ তাআলার ৯৯ নাম থেকে সবচেয়ে সুন্দর একটি নাম। হাদিসে আসছে যে রব বলে আল্লাহকে ডাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হন। কারণ রব অর্থ হলো লালনকারী, পালনকারী। অর্থাৎ বান্দাকে তিনি লালন করেন, পালন করেন। লালন পালনের অর্থ হলো তিনি বান্দাকে খাবার দাবার দিতেছেন, বান্দাকে বিপদ থেকে বাঁচাইতেছেন, বান্দাকে সুস্থ রাখতেছেন। এক কথায় যাবতীয় সব কিছু দেখাশোনা যিনি করে তাকে রব বলে। এই জন্য আল্লাহ হলেন আমাদের রব। আর এই রব বলে ডাকলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সবচেয়ে খুশি হয়। তো এই নাম যদি আপনি ১০০ বার পড়েন, পড়ার পরে যদি আপনি কোনো দোয়া করেন, ইনশাআল্লাহ এই দোয়া আল্লাহ ফিরাবে না। আপনি পরিপূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল নিয়ে এই আমলটি করে তারপর দুহাত তুলে আল্লাহর কাছে আপনার কি লাগবে বলেন, কি দরকার বলেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবে। যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে রেখে যাবেন। আপনাদের জন্য আমি বিশেষ করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়, আপনাদের আমলটি কবুল করে নেয়।
অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ জেনে উপকৃত হবে, আপনি সওয়াব পাবেন।